পে স্কেল গ্যাজেট প্রকাশের দাবিতে ভোটের দায়িত্ব থেকে সরে দাঁড়ালেন ১১ থেকে ২০ গ্রেডে কর্মরত ২৮০ জন কর্মচারী। তো দর্শক, নবম পে স্কেলের আজকের সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ নিউজটি শেষ পর্যন্ত দেখুন এবং শুরুতেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পে স্কেলের সকল আপডেট সবার আগে পেতে। তো দর্শক, দেশের সরকারি চাকরিজীবীদের মধ্যে বেতন কাঠামোর দাবিকে কেন্দ্র করে উত্তেজনা ক্রমেই তীব্র রূপ নিতে শুরু করেছে। আজ দেশের বিভিন্ন সরকারি দপ্তরে কর্মরত ১১ থেকে ২০ গ্রেডের ২৮০ জন কর্মকর্তা ও কর্মচারী হঠাৎ ভোট গ্রহণ ও নির্বাচনের দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত গ্রহণ করেছেন। তাদের এই পদক্ষেপ সরকারের কাছে একটি স্পষ্ট সংকেত হিসেবে ধরা হচ্ছে যে কর্মচারীরা দীর্ঘদিনের পে স্কেল দাবির প্রতি অনীহা বা অবহেলা মেনে নেবেন না। কর্মচারীরা জানিয়েছেন, আমরা ভোট গ্রহণে অংশগ্রহণে বাধ্য নই যদি আমাদের বেতন কাঠামো স্পষ্টভাবে ঘোষিত না হয়। পে স্কেল গ্যাজেট এখনো প্রকাশিত হয়নি এবং এটি আমাদের পেশাগত ও ব্যক্তিগত জীবনে বড় প্রভাব ফেলবে। আমরা চাই আমাদের দাবি দ্রুত বাস্তবায়িত হোক। এই অবস্থান কর্মচারীদের মধ্যে ব্যাপক সমর্থন পাচ্ছে এবং অনেকেই এটিকে এক ধরনের শান্তিপূর্ণ আন্দোলন হিসেবে দেখছেন। সরকারি সূত্রে জানা গেছে, এই আচরণ অপ্রত্যাশিত হলেও তা পর্যবেক্ষণ করা হচ্ছে। নির্বাচনের দায়িত্বে থাকা কর্মকর্তারা জানিয়েছেন যে ভোট পরিচালনায় অংশগ্রহণ থেকে সরে যাওয়ার বিষয়টি অত্যন্ত সংবেদনশীল এবং এটি সরকারি কার্যক্রমে প্রভাব ফেলতে পারে। তবে তারা আশা প্রকাশ করছেন যে সংলাপ ও সমন্বয়ের মাধ্যমে বিষয়টি দ্রুত সমন্বয় বা সমাধান করা সম্ভব হবে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পে স্কেলের সকল আপডেট সবার আগে পেতে। তো দর্শক, বিশ্লেষকরা বলছেন এটি সরকারের জন্য একটি সতর্কবার্তা। দীর্ঘদিন ধরে পে স্কেল বাস্তবায়ন না হওয়ার কারণে কর্মচারীরা ধৈর্য হারাচ্ছেন। বিশ্লেষকদের মতে সরকারি কর্মচারীদের এমন পদক্ষেপ শুধুমাত্র ভোট প্রক্রিয়ার জন্য নয়, বরং এটি সরকারের নীতি ও কর্মপরিকল্পনার উপরও চাপ তৈরি করছে। দেশের প্রশাসনিক কার্যক্রমে এর প্রভাব অনিবার্য, কারণ ভোটের দায়িত্ব থেকে সরে যাওয়ায় নির্বাচনী প্রক্রিয়া ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। কর্মচারী বক্তব্য অনুযায়ী তারা শুধু প্রকাশের জন্যই নয়, বরং পে স্কেল বাস্তবায়নের জন্য জোর দিয়ে দাবি জানাচ্ছেন। তারা আশাবাদী যে শীঘ্রই সরকারি দপ্তর এবং সংশ্লিষ্ট কমিটি তাদের দাবি পূরণ করবে। নির্বাচনের পূর্বে বা নির্বাচনের পরে নতুন সরকার শুধু ঘোষণায় যথেষ্ট নয়, বাস্তবায়ন দ্রুত সম্পন্ন হতে হবে। আমরা ইতিমধ্যে বহুবার ধৈর্য হারাচ্ছি এবং আমাদের অধিকার বিলম্বিত হচ্ছে, কর্মচারীরা এটা বলছেন। সরকারি বিশ্লেষকরা জানিয়েছেন, দীর্ঘমেয়াদী কর্মচারী অসন্তোষ প্রশাসনের জন্য একটি বড় চ্যালেঞ্জ। যদি দাবি মেনে নেওয়া না হয়, তা শুধু নির্বাচন প্রক্রিয়ায় নয়, সরকারি সেবার কার্যক্রমেও নেতিবাচক প্রভাব ফেলতে পারে। নির্বাচনের পরে এই ধরনের পদক্ষেপ দেশের সরকারি খাতের নিয়ন্ত্রণ ও নীতি নির্ধারণের নতুন বিতর্কের সূত্রপাত করতে পারে। তবে সরকারি পক্ষ থেকে আশা প্রকাশ করা হচ্ছে যে শীঘ্রই পে স্কেল গ্যাজেট প্রকাশিত হবে এবং এই সমস্যার স্থায়ী সমাধান সম্ভব হবে। বিশেষজ্ঞরা মনে করছেন, দ্রুত সিদ্ধান্ত এবং বাস্তবায়ন কর্মচারীদের মধ্যে আস্থা ফিরিয়ে আনতে সাহায্য করবে। অন্যদিকে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এটি নির্বাচনের পূর্ব মুহূর্তে সরকারের প্রতি কর্মচারীদের চাপে প্রকাশের একটি শক্তিশালী বার্তা, যা নতুন নির্বাচিত সরকারের জন্য গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে। দেশের সরকারি কর্মচারীদের মধ্যে এই পদক্ষেপ একটি নজির স্থাপন করেছে। ভোটের দায়িত্ব থেকে সরে দাঁড়ানো কর্মচারীরা স্পষ্টভাবে দেখছেন যে তারা শুধু দায়িত্ব পালনকারী নয়, বরং নিজেদের অধিকার ও ন্যায্য বেতন কাঠামোর জন্য দাবি জানিয়েছেন। তো দর্শক, নবম পে স্কেল বাস্তবায়ন সংক্রান্ত সকল আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।